আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডিমের চপ। এটা খুব সহজে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। চলো দেখে নেই এই ডিমের চপ তৈরির জন্য কি কি লাগছে। প্রথমে আমি 3টে ডিম এবং 3টে বড় মাপের আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ এবং একটা লঙ্কা কেটে নিয়েছি। তারপর সেদ্ধ করা ডিমগুলোর ওপর দিয়ে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুর মশলাটা তৈরি করার জন্য উনুনের উপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ম্যাশ করে কড়ার মধ্যে দিয়ে দেবো। আলুটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, গরম মশলা আর অল্প পরিমাণে বিট নুন দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। মিনিট খানেক মতো নাড়াচাড়া করে আলুটাকে তুলে নেব। তারপর সবকটা ডিমকে মাঝখান থেকে কেটে সমানভাবে ভাগ করে দেব। ডিমের চপটা কোট করার জন্য একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটে নেব। তারপর মশলা মাখানো আলুটা অল্প পরিমাণে হাতে নিয়ে একটু মেখে 2 হাতের সাহায্যে সেটাকে একটু পাতলা করে নেব। এবার কেটে রাখা ডিমের টুকরোটা মাঝখানে বসিয়ে ভালো করে মুড়ে নেব। এমনিভাবে একই প্রসেসে সবকটা আলুর মধ্যে ডিমগুলো ভরা হয়ে গেলে ডিমের চপগুলো কাঁচা ডিমে কোট করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে রোল করে নেব। আমি ডবল কোটিং করছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো। এবার ফ্রাই করার জন্য একটা কড়ার মধ্যে বেশি করে তেল ঢেলে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর একটা একটা করে চপ দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এমনিভাবেই সবকটা ভেজে নিতে হবে।
এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটা লাইক করে দাও আর কমেন্টের মাধ্যমে সবাই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে।